ডাকসুতে যেটা হয়েছে শিবিরের বিজয় হয় নাই, ডাকসুতে বিজয় হয়েছে গণমানুষের প্রতিবাদের বিজয় হয়েছে, চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদের বিজয় হয়েছে, ইনসাফের বিজয় হয়েছে। ওই জন্য সবাইকে শিবির করো নাকি ওখানে? সবাইকে শিবির ওখানে? মানুষ দেখেছে যে ইনসাফ দরকার, নতুন আওয়ামী লীগের দল জায়গায় যেন অন্য করে রিপ্লেস না হয়, মানুষ সেটা চেয়েছে, এটা বুঝতে হবে। সুতরাং এখানে এককভাবে আগামী দিনে বাংলাদেশে ভারতীয় মদত নিয়ে, আমেরিকার মদত নিয়ে, চীনের মদত নিয়ে আবার হাসিনার মতো রেজিম দাঁড়াবে, এটা দেওয়া হবে না। এটা আমাদের বাহিনীকে ইমানদার হওয়া উচিত, ডাবল স্ট্যান্ডার্ড ছাড়তে হবে। সর্বহারাদেরকে ছেড়ে দিলেন, হ্যাঁ বলে এরা ভালো হয়ে গেছে, হাজার হাজার সর্বহারা। আসুন পার্বত্য চট্টগ্রামে কী হচ্ছে। আমি সেনাবাহিনীর বিভিন্ন স্তরে অনেক অফিসারদের সাথে বসা হয়, আমাদের কথাবার্তা হয়। জিয়াউর রহমানের আমলের যে নীতিটা ছিল পার্বত্য চট্টগ্রামে বাঙালিদেরকে ওখানে নিয়ে মিশিয়ে দেওয়া, এটা ছিল জিয়াউর রহমান নীতি, এবং আমরা এই নীতির সাপোর্টার, এটাকে আমরা সমর্থন করি। জানি না আগামী দিনে তারেক জিয়ারা কী চিন্তা ভাবনা করতেছে, এরা কি জিয়াউর রহমানের নীতিতে আছে নাকি অন্য কোনো নীতিতে আছে, আল্লাহ পাক ভালো বলতে পারবেন, যারা বর্তমানে যারা বিএনপিতে আছেন। আমি আশা করব তারেক জিয়াকে যদি আল্লাহ সুযোগ দিলে উনি যেন ভালো, ওনার বাবার অন্তত, ওনারা তো আমিরুল মুমিনিন ওমর খাত্তাবও হতে পারবেন না, মোল্লা ওমর আমিরুল মুমিনিন ওমরও হতে পারবেন না। অন্তত বিএনপির উচিত কমপক্ষে জিয়াউর রহমানের নীতির হলো কিছুটা থাকার চেষ্টা করা। উনি কী করেছিলেন, বাঙালিদেরকে নিয়ে সেখানে উনি রিপ্লেস করেছিলেন, ওই জায়গায় বাঙালিদেরকে তিনি পুনর্বাসন করেছিলেন। তো কী হয়েছে, এখন বাঙালি পাহাড়ি মোটামুটি একটা ব্যালেন্স তৈরি হয়েছে। এখন হাসিনা আসার পরে যে নীতিটা নিল, দেখেন এটা আমরা অনেক সময় কথা বলি, বিশেষ করে আর্মিদের পক্ষ থেকে এই কথাটা পাওয়া যায়। ওনারা বলতেছেন এখন ইদানিং যে নীতিটা সেটা হলো যে তাদেরকে মূলধারায় ফিরে নিয়ে আসা। জিয়াউর রহমান ছিল বাঙালিদেরকে পাহাড়ে নিয়ে গেছে, আর এখন নিতে হলো পাহাড়িদেরকে বাংলা এখানে নিয়ে আসা, পুলিশে ঢুকানো, আর্মিতে ঢুকানো, হয়তো আর্মিতে বেশি না, হয়তো জানি না আমি, বিভিন্ন নর্মালাইজেশন করাই থেকে। তো এত কিছু করলেন, সব কিছু দিলেন, এবং আপনি অবাক হয়ে যাবেন। ঠিক আছে, এটা আমি সেনাবাহিনীর, এটা আমি কাপুরুষতা বলবো না, বা অতি উদারতা, অতি উদারতা ওনারা যেটা দেখাচ্ছেন সেটা কি, আমার যত মিটিং হয় পার্বত্য চিটাঙে আমাদের লোকদের সাথে, ইসলামপন্থীদের সাথে, ইসলামী দলের সাথে, বা সেন্ট্রালে ঢাকায় চিটাঙে বিভিন্ন আর্মির পর্যায়ে যে মিটিংগুলো হয়, সেখানে তারা বারবার কিন্তু পাহাড়িদের পক্ষে থাকার চেষ্টা করেন। এটা একটা মানবিকতা তারা দেখেন পাহাড়িদের পক্ষে। আমাদের আর্মির পক্ষে আমি দায়িত্ব নিই, এখানে আর্মির অফিসাররা আছেন এখানে আমাদের অনুষ্ঠানে, আর্মি যথেষ্ট তারা দেখিয়েছে। কালকে দেখছেন আপনারা আর্মিকে মারতেছে, কিন্তু আর্মি কোনো অ্যাকশনে যায়নি। ওরা প্রকাশ্যে বলতেছেন 1 2 3 4 আর্মি তুই পাহাড় সার, এমন একটা স্লোগান এই পর্যন্ত বাংলাদেশ ইতিহাসে কোনো ইসলামপন্থীর মুখে উচ্চারিত হয় নাই। কিন্তু পার্বত্য সন্ত্রাসীরা দিচ্ছে, আপনারা তাদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না, পারতেছেন না। এবং এই যে KNF সহ বিভিন্ন সংগঠনের হাতে আর্মির ভাইয়েরা শহীদ হয়েছে, এটা আপনারা জানেন, তারা রক্তাক্ত হয়েছে। এরকম অনেক আর্মির লোকজন পার্বত্য চট্টগ্রামে শাহাদাত বরণ করেছে। আমার প্রশ্ন হলো, পার্বত্য সন্ত্রাসীদেরকে স্পেস দেওয়া যাবে, সর্বহারাদেরকে স্পেস দেওয়া যাবে। এরপর আমি একটু আসি নিজেদের ব্যাপারে বলি। বিএনপির সমস্ত আসামিরা বের হয়ে গেছেন। বাবর সাহেব যে মামলার আসামি ছিলেন, মৌলানা শেখ ফরিদ সাহেবও তো এই মামলার আসামি, তিনি কেন এখনো কারাগারে আছেন? বাবর সাহেব যে মামলার আসামি, বিএনপির নেতারা এই মামলাতে ওলামায়ে কেরামও আসামি, তারা বের হতে পারেন নাই, কিন্তু ওনারা বের হয়ে গেলেন। জামাত ইসলামীর, আমি আনন্দিত বাবর সাহেব বের হয়েছেন, আমার আঙ্কেল, চাচা, পলিটিক্যাল চাচা, আমার বাবার বন্ধু, এবং জামাত ইসলাম আজহার সাহেব, আমি খুব খুশি আলহামদুলিল্লাহ, আমার মন পরিতৃপ্ত। আজহার সাহেব বের হয়েছেন, আপনারা খুশি কিনা? আজহার সাহেব বের হয়েছেন, আমরা খুশি, আমরা আনন্দিত। এবং কারাগার আমি তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আঙ্কেল কী হতে যাচ্ছে, বলে আমার তো ফাঁসি হতে যাচ্ছে, কারণ সুপ্রিম কোর্ট বহাল, জাস্ট রিভিউতে উনি মুক্তি পেয়েছেন। জুলাই বিপ্লব না হলে তো ওনারা মুক্তি পেতেন না। জমাতের সাপোর্ট থাকতে তিনিও বের হয়ে গেলেন। তো যারা জমাতের কর্মী তারা বের হয়ে গেলেন, বিএনপি যারা তারাও বের হয়ে গেলেন, আর হেফাজত তো আরও আগে বের হয়ে গেছে, সবাই 2 বছর 2.5 বছর থেকে বের হয়ে গেছে। ঠিক আছে আমার ভাইয়েরা, কাল কিয়ামতের দিন রসুল্লাহর সামনে হাউজে কৌসার পানি পান করে যখন যাবেন, আপনি হেফাজতের নেতা, আপনি রেজাব ইসলাম পার্টির নেতা, আপনি বিএনপির নেতা, জামাত ইসলামীর নেতা, আপনি জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার দাবি করেন, এই যে আশিকুর রসুল, এই যে ওলামায়ে কেরাম, শুধু তাদের পলিটিক্যাল সাপোর্ট না থাকার কারণে, তারা যেহেতু জামাত ইসলামীর নেতা না, তারা বিএনপির নেতা না, তারা হেফাজতের পদধারী কর্মী না, তাই বলে তাদের জেল কাটতে হবে? তাদের ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে স্পষ্ট বলতে চাই যে
ফেকার কিতাবে কি লেখা আছে বন্দীদের ব্যাপারে, কি লেখা আছে? লাউ উসিরা মুসলিমুন ফিল মাশরিক ফিল মাগরিব লা ওয়াজাবা আলা আহলিল মাশরিকি ফরজুহু ফাক আল ফাক্কু আনহু। বিভিন্ন ইবারাতে লেখা আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে কোনো মুসলমান গ্রেপ্তার হলে পূর্ব প্রান্তের মুসলমানদের উপর ফরজ হচ্ছে তাদেরকে মুক্ত করা। কিতাবে লেখা আছে ফাক্কুল আসির ওয়াজিবুন শারআন ওয়ালাউ লাম ইয়াবকা দিরহামুন ওয়াহিদুন। বন্দীদেরকে মুক্ত করা এটা ওয়াজিব, এক দিরহামও যদি না থাকে, এক টাকাও যদি না থাকে। আমি সাথে সাথে রাষ্ট্রের কনসার্ন আছে, এটা আমরা বুঝি। কি কনসার্ন? এই জঙ্গিরা কারাগার থেকে বের হয়ে আবার বোমা টোমা ফুটে টুটে কিনা। আর আমাকে ভয় লাগা দেয় অনেকে, সেখানে বিদেশি গোয়েন্দা দেশি গোয়েন্দা এগুলো তো আমি ভয় টয় করি না। আমাদের নিজেদের সংগঠন লোকরা বলে আরুন জি আরুন কী হয়েছে, তুমি যে তোর মানুষ বাইরে করতে লাগবো, তুমি যে এই সমস্ত লোকদেরকে কাজ করতেছো, যদি এরা যদি আবার কিছু ঘটায় তাহলে তোমার সব জড়াবে। ঠিক আছে, আমি বললাম ইনশাআল্লাহুল আজিজ এই বাংলাদেশে দায়িত্ব আল্লাহবাগ নিয়েছেন, এটা কোনো ভয় পাইন না, আপনার ঠিক মতো আগাচ্ছে ইনশাআল্লাহ বাংলাদেশ। আমরা যত বেশি মুসলিমদেরকে সাহায্য করবো তত মুসলিমদের প্রতি সিম্পিতি থাকবে আমাদের, তত আমরা তাদের সহযোগিতা পাবো। এখন একটা ঘটনা ঘটছে, এটা আমি প্রশাসনের নজর আনতে চাই, গোয়েন্দা সংস্থার নজর আনতে চাই। আওয়ামী লীগের নেতারা ওখানে ডিনার খাচ্ছে, লাঞ্চ ডিনার, আর বড় সকালের রাস্তা, এটা কী বলে আপনি দেখছেন তো আমাদের দিহুমনি সাহেব কীভাবে নামে, তারপর ওই শয়তানটা হাত হলো কিনু, তার গালের চেহারা দেখছেন তো। আমরা 1-1.5 বছরে আমার দাঁত অন্তত 8-10টা পড়ে গেছে জেলখানার ভিতরে। আর হাসান কিনুর হাসি দেখছেন তো কীরকম। ওরা আমি জানি তো জেলখানায়, আমি এটা বলতে চাই না, কারণ আমাদের তো ইদিস ভাই এখানে আছেন, মিনাসির সাহেবের ভাই, তিনি আমাদের আত্মীয় স্বজন, আওয়ামী লীগে বিএনপিতে সব জায়গায় আমরা খবর পাইতো এগুলো, কারাগারও আমরা জানি তো কী হচ্ছে এগুলো। ওরা দিব্যি শ্বশুরবাড়িতে আছে, শ্বশুরবাড়িতে আছে। তো বলতে পিছনে হ্যান্ডকাপ, আরে ভাই পিছনে হ্যান্ডকাপ, এটা ক্যামেরার সামনে হ্যান্ডকাপ, এটা ক্যামেরার সামনে এটা। আর পাবলিক খুশি হয়ে গেছে গা, ওদেরকে পিছনে হ্যান্ডকাপ, এটা ক্যামেরার সামনে। ওদের জীবন ক্যামেরার সামনে দেখানো হয়, তাদেরকে আমরা খুব পানিশমেন্ট দিচ্ছি, কিন্তু ভিতরে গিয়ে দেখেন গা কোনো পানিশমেন্ট নেই, কেন শ্বশুরবাড়িতে আছে ওরা। আর ইসলামপন্থী ভাইদেরকে মুসলিমদেরকে কাশিমপুর থেকে কাউকে কাউকে এই যে টাঙ্গাইলে, কাউকে কিশোরগঞ্জে, কাউকে এই কারাগারে ওই কারাগারে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন করে দিয়েছে, তাদেরকে মানবতার জীবন যেমন করতেছে। আপনার একজন আলেম, ওনার জামিন হয়েছে, মৌলানা সাইদুর রহমান সাহেব, বৃদ্ধ অসহায় মানুষ। এই বুড়ো বয়স লোকগুলোকে ওখান থেকে এসে গ্রেনেড মারবে আপনাকে। এক কারাগার বলতেছে যে ওনার সাজা শেষ, আর কারাগারের দায়িত্ব বলতেছে ওনার সাজা আরও বাকি আছে। আমি জানি না এখানে বিভিন্ন সংস্থাগুলো কী খেলা খেলতেছে বাইনের। এখন উনি যদি জমাতের নেতা হতেন, বিএনপি নেতা হতেন, উনি ঠিক এখানে বের হয়ে যেতেন। আমি বিগত 24 ঘন্টা এটা নিয়ে কাজ করছি। যাই হোক, তারপর আমরা আইনের দিকে আগাবো, আমরা সেটা আইনিভাবে লড়াই করার চেষ্টা করবো।